হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞান দশম শ্রেণীর পেজ নাম্বার 199 এর 5 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। এর আগে আমাদের 4 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করা হয়ে গিয়েছে। যদি তোমরা এখনও সেই ভিডিওগুলি দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো ভালো করে দেখে নেবে এবং উত্তরগুলো খাতাতে লিখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, একের দাগ, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অক্সিন সম্পর্কিত প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয় তা উল্লেখ করো। এটি নাইট্রোজেনযুক্ত আম্লিক হরমোন, এটি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এটি ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, এটি অগ্রস্থ ভাজক কলার কোষে সংশ্লেষিত হয়। উত্তর হবে এটি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। দুইয়ের দিকে, কোন প্রকার উদ্ভিদ চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে? ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, কোনোটিই নয়। উত্তর হবে ট্যাকটিক চলন। স্কন্ধ সন্ধি ও উরু সন্ধি হলো এক প্রকার হিঞ্জ সন্ধি, পিভট সন্ধি, বল ও সকেট সন্ধি, কৌণিক সন্ধি। উত্তর হবে বল ও সকেট সন্ধি। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোন হলো গ্লুকোজ, ইনসুলিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন। উত্তর হবে ইনসুলিন। মানুষের মস্তিষ্কের করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া, 31 জোড়া, 10 জোড়া, 30 জোড়া। উত্তর হবে 12 জোড়া। ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলে সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, গৌণখাঁজ। উত্তর হবে টেলোমিয়ার। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দৃশ্যমান হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। উত্তর হবে মেটাফেজ। মিওসিস কোষ বিভাজনকালে দুটি সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে বলে কায়াজমা, সাইনেপসিস, বাইভ্যালেন্ট, ক্রসিং ওভার। উত্তর হবে ক্রসিং ওভার। বিভাগ খ, দুইয়ের দাগ, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো দুটি। ড্যাশ রোগে চোখের রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। উত্তর হবে হাইপার মেট্রোপিয়া। মাইটোসিস কোষ বিভাজনে ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। উত্তর হবে টেলোফেজ। ভেসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণে ড্যাশ রোগ হয়? বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার ট্রপিক চলনের উদাহরণ। সত্য। কোন কোষের উপাদান হলো রোডোপসিন? মিথ্যা। অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। সত্য। এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো। এ স্তম্ভ, বি স্তম্ভ। এ স্তম্ভে কি কি দিয়েছে? ফ্যাগমোজোম, প্রত্যক্ষ বিভাজন, ট্রাইসেপস। বি স্তম্ভে কি কি দিয়েছে? অ্যামাইটোসিস, কোষপাত, ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি। আচ্ছা, ফ্যাগমোজোম, ফ্যাগমোজোম হচ্ছে কোষপাত। প্রত্যক্ষ বিভাজন ওটা হচ্ছে অ্যামাইটোসিস। ট্রাইসেপস, ট্রাইসেপস হচ্ছে এক্সটেনসর পেশি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। মিওসিসের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? উত্তর হবে প্যাকাইটিন। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। টিএসএইচ অগ্রপিটুইটারি, ভেসোপ্রেসিন
পশ্চাৎ পিটুইটারি, পিটুইটারি। বিভাগ গ, 3 দাগের নিচে 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আমি উত্তরগুলো খাতাতে করে দিচ্ছি। বিভাগ গ, 3 দাগের 1টা সিসমোন্যাস্টিক চলন উদাহরণ সহ বুঝিয়ে দাও। স্পর্শ, আঘাত বা বায়ুপ্রবাহের তীব্রতার মাত্রার দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গে রসস্ফীতির তারতম্যজনিত বক্রচলনকে সিসমোন্যাস্টিক চলন বলে। লজ্জাবতী পাতার পত্রগুলিকে স্পর্শ করলে নুয়ে পড়ে এবং অধিক আঘাতে পুরো পাতাটি পত্রবিন্দু থেকে নুয়ে পড়ে। এই প্রকার চলন স্পর্শ উদ্দীপকের প্রভাবে ঘটে বলে একে সিসমোন্যাস্টিক চলন বলে। 2 দাগে হরমোন ও উৎসেচকের 2টি পার্থক্য লেখো। বিষয় হরমোন উৎসেচক। কর্মস্থল সাধারণত উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে কাজ করে। উৎসেচক উৎসস্থল ও অন্যত্র ক্রিয়া করতে পারে। কাজ রাসায়নিক বার্তাবাহক রূপে কাজ করে। উৎসেচক জৈব অনুঘটক হিসাবে কাজ করে। 3 দাগ অ্যাকশনের 2টি গঠনগত বৈশিষ্ট্য লেখো। 1 অ্যাকশনের দৈর্ঘ্য বরাবর সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত একাধিক সোয়ান কোষ সারিবদ্ধভাবে অবস্থান করে। 2 নম্বর অ্যাকশনের সাইটোপ্লাজম এক্সোপ্লাজমকে অ্যাক্সোলেমা নামক আবরণ বেষ্টন করে থাকে। এক্সোপ্লাজম নিউরোফাইবিল মাইটোকন্ড্রিয়া যুক্ত হলেও নিজল দানাবিহীন হয়। 4 দাগ কোষচক্র কাকে বলে? কোষের বিভাজনকালে একটি কোষ বিভাজনের পরে পরবর্তী কোষ বিভাজন সম্পূর্ণ হওয়া পর্যন্ত যে সমস্ত বৃদ্ধি, পরিণতি ও বিভাজন প্রভৃতি ঘটনাবলী চক্রাকারে আবর্তিত হয় তাদের একত্রে কোষচক্র বলে। 5 দাগ তোমার দেহত্বকের কোষের ক্রোমোজোম সংখ্যা 2n=46 হলে স্নায়ুকোষ ও জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেহত্বকের কোষের ক্রোমোজোম সংখ্যা 2n=46, n=46/2 = 23। স্নায়ুকোষের ক্রোমোজোম সংখ্যা 2n=46, জনন কোষের ক্রোমোজোম সংখ্যা n=23। 6 দাগে পাইরিফর্মিস পেশির অবস্থান ও কার্য উল্লেখ করো। পাইরিফর্মিস পেশি পায়ে অবস্থান করে। কাজ পায়ের পাইরিফর্মিস পেশির ক্রিয়ায় ফিমার চারিদিকে ঘুরতে পারে। বিভাগ ঘ, 4 দাগ নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 4 দাগের 1টা প্রাণীকোষের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রিওল, ক্রোমোজোমাল বেমতন্তু, অপত্য নিউক্লিয়াস, অবিচ্ছিন্ন বেমতন্তু। তোমরা ভালো করে বই দেখে ছবিটি করবে এবং এই 4টি অংশ চিহ্নিত করবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। স্নায়ুকেন্দ্র, গ্রাহক, কারক, অন্তর্বাহী নিউরন। প্রথম অধ্যায় থেকে এই ছবিটি অঙ্কন করবে এবং এই অংশগুলো চিহ্নিত করবে। এই ছবিগুলো ভালো করে তোমরা বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে কোনো একটি ছবি আসবেই। পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, আমি খাতাতে উত্তরগুলো করে দিচ্ছি। বিভাগ ঘ, 4 দাগের 2টা ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, ব্যাখ্যা করো। বিষয় ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। অবস্থান রৈখিক ক্রোমোজোমের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত। রৈখিক ক্রোমোজোমের সীমিত অংশেই উপস্থিত থাকে। সক্রিয়তা
জেনেটিক্যালি সক্রিয় অংশ, জেনেটিক্যালি নিষ্ক্রিয় অংশ। ক্রসিং ওভার। শতকরা হার বেশি, শতকরা হার কম। কাজ, বেশিরভাগ সংশ্লেষমূলক কাজ নিয়ন্ত্রণ করে, সংশ্লেষমূলক কাজে কম অংশগ্রহণ করে। ডিপ্লয়েড মাতৃকোষ বা জনন মাতৃকোষ মিওসিস বিভাজনের ফলে 4টি হ্যাপ্লয়েড রেণু বা জনন কোষ উৎপন্ন হয়। যৌন জননের সময় 2টি হ্যাপ্লয়েড জনন কোষের মিলনের ফলে পুনরায় ডিপ্লয়েড জাইগোট গঠিত হয়। এই জাইগোটটি বৃদ্ধি ও পরিস্ফুরণের মাধ্যমে পূর্ণাঙ্গ ডিপ্লয়েড জীব সৃষ্টি করে, অর্থাৎ বংশ পরম্পরায় প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। তারপর তোমরা এই ছবিটি দিয়ে দিবে। এখানে দেখানো হয়েছে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়েছে, এখানেও ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়েছে। দুটো হ্যাপ্লয়েড কোষের মিলনের ফলে আবার ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়েছে, যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রেখেছে। অথবা কায়াজমা কি এবং এটি কিভাবে গঠিত হয়? পুনরুৎপাদন, ক্ষয়পূরণ ও প্রজননে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। ক্রসিং ওভারের সময় এক্স আকৃতি বিশিষ্ট যে অবস্থার সৃষ্টি হয় তাকে কায়াজমা বলে। মিওসিস ওয়ানের প্রথম প্রোফেজের ডিপ্লোটিন উপদশায় হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের 2টি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে এক্স আকৃতির গঠন তৈরি করে তাকে কায়াজমা বলে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব নিম্নরূপ। পুনরুৎপাদন, মাইটোসিস প্রক্রিয়ায় হাইড্রা, প্ল্যানেরিয়া, মোলাস্কা পর্বের প্রাণীদের পদ, তারা মাছের বাহু, টিকটিকির লেজ প্রভৃতি দেহাংশ দেহ থেকে বিচ্ছিন্ন হলে মাইটোসিস বিভাজনের দ্বারা তা পুনরুৎপাদন ঘটে। ক্ষয়পূরণ, মাইটোসিস বিভাজন দ্বারা জীবদেহে নতুন কোষ সৃষ্টি হয় যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত বা পুরাতন কোষের প্রতিস্থাপন ঘটে এবং জীবদেহে ক্ষতস্থান নিরাময় ঘটে। প্রজনন, নিম্ন শ্রেণীর একোষী জীবদেহে অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অত্যাবশ্যকীয়। অ্যামিবা, ইস্ট প্রভৃতি একোষী জীবের অযৌন জনন মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয়। আবার বিভিন্ন উদ্ভিদের অঙ্গজ জনন মাইটোসিস পদ্ধতির দ্বারাই ঘটে থাকে, যেমন কচুরিপানা, মিষ্টি আলু প্রভৃতি। 3 দাগের উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। মাইটোসিস পেশির অবস্থান ও কাজ লেখো। গমনের চালিকা শক্তিগুলি হল: 1. আত্মরক্ষা, যেসব জীব নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য অপরের উপর নির্ভরশীল, তাদের খাদক বলে। এক শ্রেণীর খাদক অপর শ্রেণীর খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করতে অগ্রসর হয়, তাই শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রাণীকে স্থানান্তরে গমন করতে হয়। যেমন বাঘ শিকারের সময় হরিণকে আক্রমণ করলে হরিণ অন্য স্থানে গমন করে আত্মরক্ষার চেষ্টা করে। 2. অনুকূল পরিবেশের সন্ধান, উপযুক্ত মাত্রায় জল, আলো, বাতাস ইত্যাদির জন্য প্রাণীকে স্থানান্তরে গমন করতে হয়। যেমন বর্ষাকালে পিঁপড়েরা মাটি ছেড়ে ঘরের ভিতরে চলে আসে। 3. প্রজনন ও বংশবিস্তার, বংশবিস্তারের জন্য প্রাণী ও নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদকে উপযুক্ত প্রজনন স্থান খুঁজে নেওয়ার জন্য বা উপযুক্ত সঙ্গী নির্বাচনের জন্য স্থানান্তরে গমন করতে হয়। যেমন ইলিশ মাছ সমুদ্রের লবণাক্ত জলে বাস করে, প্রধানত ডিম পাড়ার জন্য এরা নদীর পিঠে চলে আসে। অবস্থান, মাছের মেরুদণ্ডের দুপাশে কানকোর থেকে পুচ্ছ পাখনার গোড়া পর্যন্ত
মায়োটম পেশি সজ্জিত থাকে। কাজ: সংকোচন ও প্রসারণের মাধ্যমে মাছের দেহে তরঙ্গের মতো আন্দোলন সৃষ্টি করে ও মাছকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। অথবা উদ্ভিদের অক্সিনের 3টি ভূমিকা লেখো। হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? উদ্ভিদের অক্সিন হরমোনের ভূমিকাগুলি নিম্নে আলোচিত করা হইল। 1 নম্বর, অগ্রস্থ প্রকটতা ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হ্রাস। অক্সিনের প্রভাবে উদ্ভিদের কাণ্ডের অগ্রমুকুল বৃদ্ধি পায় ও পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলগুলির বৃদ্ধি ব্যাহত হয়। পার্শ্বীয় মুকুলের উপর অগ্রমুকুলের এই প্রাধান্যকে অগ্রস্থ প্রকটতা বলে। এর ফলে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু যদি অগ্রমুকুল কেটে ফেলা হয় সেক্ষেত্রে কাক্ষিক মুকুল দ্রুত বৃদ্ধি পেয়ে গাছটিকে ঝোপের আকৃতি দেয়। 2 নম্বর, উদ্ভিদের অকাল মোচন রোধ। অক্সিন হরমোন উদ্ভিদের বিভিন্ন অপরিণত অঙ্গের পাতা, মুকুল, ফুল, ফল অকাল পতন রোধ করে। 3 নম্বর, ফলের পরিস্ফুটন। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই কোনো কোনো ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই পদ্ধতিতে সৃষ্ট ফলে কোনো বীজ থাকে না। এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। হরমোন জীবদেহে উৎসস্থল থেকে উৎপন্ন হওয়ার পর নির্দিষ্ট লক্ষ্য কোষে বাহিত হয় এবং কোষ পর্দাস্থিত নির্দিষ্ট গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে লক্ষ্য কোষে প্রবেশ করে ও লক্ষ্য কোষের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। এইভাবে কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ ও বিভিন্ন বিপাকীয় কাজের মধ্যে সংযোগ স্থাপন করে বলে হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয়। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং সমস্ত উত্তর খাতাতে করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং একটি লাইক করে দিবে। যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ।